হাতে এখন প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা মানে মুফতি প্রত্যেকজনকার ভুল ধরে। এ ওরে ভুল ধরে, ওরে ভুল ধরে। এ কয় নবীজি বেলে দৌড়াই গেছে, এ কয় মানে কি বলবো, কোনো ঠিক ঠিকানা নাই। এক একজন এক এক রকম হাদিস, এক একজন এক এক রকম বয়ান। এ ওরে কয় সুৎখর, ওরে কয় আজাদিল শয়তান, এ কয় ওইটা, ওইটা কয় ওইটা। আচ্ছা ভাই, এটা কি দরকার আছে? এটা কোনো দরকার আছে? তোরা তোর ওই কোনো দিক থেকে ওর তরিকা ঠিক থাকতে পারে, কোনো দিক থেকে এর তরিকা ঠিক থাকতে পারে, তরিকা তো ভিন্ন হইতেই পারে, তাই না? তো তুই বল যে এইটা তরিকা ঠিক না, এটা এইটা করলে ভালো হয়। তো তোরা বলতেছ এ একদম কাফের হয়ে গেছে, এ একজন এই হয়ে গেছে, এ একজন ওই হয়ে গেছে। আরে ভাই, একজন যদি আরেকজনের পুটকিতে হাত দেয় তাহলে তো তুইও সানা ও সানা। দরকার কি এটা? এগুলো বন্ধ করো ভাই। জামাতে ইসলামে এইরকম কিছু কিছু দেখতেছি। তো আর সামনে ভোট, তোরা যদি এখন যদি এরকম নাড়ানাড়ি করস তাহলে ভোট কেমনে পাবি তোরা? উল্টাপাল্টা কাজ, এগুলো বন্ধ করেন। আগে ভোট নিয়ে, নির্বাচন নিয়ে চিন্তা করেন। আর নির্বাচনের জন্য, ভোট পাওয়ার জন্য এমন কিছু বেশি কিছু বলার দরকার নাই যেটা মানুষের অবিশ্বাস হয়ে যায়। এই যে ধানের শীষ বেলে বলছে কি বলে, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাইব। আবার আরেকজন জামাতে ইসলাম বেলে কইছে কি বলে 18 কোটির ভোট একটা ভোটেই হয়ে যাবে, মানে একটা ভোটই 18 কোটি সোয়াব না, এরকম একটা কিছু বলছে। তো এইগুলা কেন? এইগুলা করা যাবে না তো। এইগুলো আপনারাই যদি সানাসানি করেন তাহলে তো আপনারা ভোটও পাবেন না, আর কোনো দিন শাসনও করতে পারবেন না। আগে শাসন করেন, ভালোভাবে বুঝান যে না, ইসলামী অনেক ভালো জিনিস, আমরা সংস্করণ করব, এই সেই। আপনারা তো কখনো ক্ষমতায় আসেন নাই, তো এটা সুযোগ আছে, সুযোগটা কাজে লাগান।